নোয়াখালীর মাইজদীতে ডাক্তারের ভুল চিকিৎসায় রিঙ্কি আক্তার নামক ২০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেট সেন্ট্রাল রোডের ইএনটি হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগে রিঙ্কি আক্তার নামে ২০ বছর বয়সী এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাকের পলিপাস ও গলার টনসিল দুটি অস্ত্রোপচার একসঙ্গে করায় জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন। শনিবার ২৯ নভেম্বর দুপুরে রিঙ্কির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। এ সময় দ্রুত হাসপাতাল ছেড়ে পালিয়ে যান কর্তৃপক্ষ। নিহত রিঙ্কি সোনাইমুড়ির বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর আজিজ বাবুলের মেয়ে। তিনি মৃত্যুর আগে ২ বছর বয়সী ওসমান গনি নামক এক পুত্র সন্তান রেখে যান। তার এমন মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। রিঙ্কির বড় ভাই মোহাম্মদ শাকিল জানান, কয়েকদিন আগে তার গলায় সমস্যা দেখা দিলে ঢাকায় ডাক্তার দেখানো হয়। সেখানে জানানো হয় টনসিল ও নাকের পলিপাস আছে, তবে তা বড় কোনো জটিলতা নয়। পরে মাইজদীর নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুল হকের কাছে নিয়ে গেলে তিনি ২ জায়গায় ছোট অপারেশনের পরামর্শ দেন। তার কথা মতো ২৫ নভেম্বর বিকেল 4:30টায় টনসিল ও পলিপাসের অপারেশন করা হয় এবং পরদিন তাড়াহুড়ো করে রিলিজও দেওয়া হয়। শাকিল আরও বলেন, বাড়িতে আনার পর থেকেই রিঙ্কির শরীর খারাপ হতে থাকে। ডাক্তারকে জানালে বলেন ঠিক হয়ে যাবে, কিন্তু শনিবার সকালে গলা দিয়ে রক্ত বের হতে থাকলে দ্রুত তাকে চেম্বারে আনি। তখন জানানো হয় রিঙ্কি আর নেই। এরপরই পালিয়ে যায় ডাক্তার ও হাসপাতালের লোকজন। এ বিষয়ে হাসপাতালের কোনো কর্মকর্তা কিংবা অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও ডাক্তার মুজিবুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সুধারাম মডেল থানার উপপরিদর্শক এসআই লন্ডন চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বজনদের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।